দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি পরিদর্শন শেষে বের হয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তিনি বঙ্গবন্ধু ৩২ নম্বরের বাড়ি পরিদর্শন করে তিনি বের হয়েছেন এবং তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করে নাই, সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন, আপনারা জয় তিলক কপালে পড়ুন। আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব।